নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন প্রতিবেদনে। কিছু বলার আগে আমি একজন মহামানবের দু চারটে ডায়লগ আপনাদের শোনাতে চাই, শুনুন। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। ভক্তদের ভগবান, ভক্তদের বিষ্ণু রূপ সেদিন যখন এই বক্তব্যটা রাখছিলেন তখন গোটা ফেসবুক জগতে যত অন্ধ ভক্তের কমিউনিটি রয়েছে এই পোস্টটা করছিলেন যে দেখুন মোদির শরীরে রক্ত নয় গরম সিঁদুর বইছে, মায়েদের জন্য বাড়ি বাড়িতে মোদি সিঁদুর পাঠাচ্ছে এবং নরেন্দ্র মোদি তাই নয় পাকিস্তানের জল বন্ধ করে দিয়েছে, পাকিস্তানের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছে, বায়ু সীমা বন্ধ করে দিয়েছে, পাকিস্তান আর দুদিনের মধ্যে শুকিয়ে মরে যাবে, না খেতে মরে যাবে। এত কিছু চিত্র আপনারা কিন্তু আপনাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে টিভিতে যতগুলো গদি মিডিয়া রয়েছে তার মধ্যে দেখেছিলেন এবং অন্ধ ভক্ত কমিউনিটি এগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপেও শেয়ার করছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওই একই ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর প্রবক্তা টিভির পর্দায় দাঁড়িয়ে কি বক্তব্য রাখছে আপনাদের একবার শোনাবো। কিন্তু তার আগে বলে রাখি আজকে এই ভিডিওটা কেন, আজ 14 সেপ্টেম্বর অর্থাৎ পেহেলগাম হামলার পরে এই প্রথম ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ খেলা হবে রাত্রি 8টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। গোটা ভারতবর্ষের নাগরিক সমাজ, গোটা ভারতবর্ষের তথাকথিত যারা দেশভক্ত অন্ধভক্ত তারা চুপ করে থাকলেও নাগরিক সমাজ এবং যাদেরকে এই অন্ধভক্তরা দিনের পর দিন দেশ বিরোধী গদ্দার বলে এসছে তারা আজকে রাস্তায় নেমে বলছে যে কেন এই ক্রিকেট ম্যাচ। অপারেশন সিঁদুরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে রক্ত এবং জল একসাথে বইতে পারে না, কিন্তু রক্ত এবং ক্রিকেট আজকে একসাথে খেলা হতে পারে, এটা দেশবাসী জানতে চাইছে। আর এই প্রশ্ন যখন ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর প্রবক্তাকে টিভির পর্দায় গতকাল রাত্রিরে করা হলো তখন তিনি যে উত্তরটা দিলেন তারপরে একটাই কথা বলতে হয় যে এরা ভারতবাসীকে সুতিয়া মনে করে, সুতিয়া। দেখুন সেই বক্তব্যটা। मेरा प्रश्न आपसे ये है कि जब ऑपरेशन सिंदूर हुआ था तो काफी हाईलाइट किया था पाकिस्तानी सेलिब्रिटीज और उनके क्रिकेटर्स ने इंडिया के बारे में काफी चीजें बोली थी। तब ये स्टेटमेंट काफी बोली गई थी कि खून और पानी एक साथ नहीं बह सकता, खून और खेल एक साथ नहीं हो सकता। तो अब 14 को क्रिकेट मैच क्यों खेला जा रहा है पाकिस्तान के साथ? क्यों हमारे क्रिकेटर्स उनके साथ हाथ बढ़ा रहे हैं? देखिए, हमने खून और पानी का कहा था, हमने क्रिकेट का नहीं कहा था। কিছু তো লজ্জা করা উচিত। মানুষ রূপে জন্মগ্রহণ করার পরে এতটা নির্লজ্জ এবং সাধারণ ভারতবাসীকে এতটা বোকা মনে করা এটা বিজেপির একদম নিজস্ব নৈতিক দায়িত্ব হয়ে গেছে মনে হচ্ছে। জবাবটা শুনলেন আপনারা, বলছেন আমরা রক্ত এবং জলের কথা বলেছিলাম, রক্ত এবং ক্রিকেটের কথা বলিনি, ক্রিকেট চলতে পারে। যখন তিনি এই কথাটা বলছেন বিজেপি আরএসএস এর প্রবক্তা তখন আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি একটা আপনাদের সামনে দৃশ্য তুলে ধরছি, আপনারা দেখুন। এই যে দৃশ্যটা দেখলেন এটা সেই 26টা পরিবারের যে 26 জন পেহেলগাম অ্যাটাকে ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে হত্যা ছিল। এই কথাই বলছিল না বিজেপির লোকেরা যে তাদেরকে ধর্ম জিজ্ঞেস করে মাথায় করা হয়েছিল, ঠিক এই একই কথা বলছিল। আর সেই জন্য আমি সেই দৃশ্যগুলো দেখালাম যে আজ সেই বিজেপির লোকেরা বা অন্ধ ভক্তরা এই দৃশ্য ভুলে গিয়েছে। আজ অন্ধ ভক্তদের একটা প্রোটেস্ট নেই এই সমস্ত ক্রিকেট ম্যাচকে নিয়ে। ভারত সরকার যদি চাইতো এই ক্রিকেট ম্যাচটাকে বন্ধ করে দিতে পারতো সেই 26টা পরিবারের সেই 26টা আত্মার কথা চিন্তা করে। আজকে দেশের যারা শহীদ হয়েছেন
তাদের স্ত্রীরা এসে গতকাল টিভির পর্দায় ছি করে গেল নরেন্দ্র মোদীর এই ধরনের কথাকে, নরেন্দ্র মোদীর এই ধরনের সরকারের ডিসিশনকে, বিসিসিআই কে, আইসিসি কে। আজকে সমগ্র জায়গায় ভারতীয় নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা বসে আছে, কিন্তু এই ক্রিকেট ম্যাচকে তারা বাতিল করতে পারলো না। কারণটা জানেন? এই ভারত পাকিস্তান এশিয়া কাপের ক্রিকেট ম্যাচে প্রায় 9,300 কোটি টাকার মুনাফা হবে যারা নিজেদেরকে তথাকথিত দেশভক্ত বলে, এবং যারা বিরোধীদের গায়ে অর্থাৎ রাহুল গান্ধী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, তেজস্বী যাদব থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে, দেশদ্রোহী বলে, আজকে তারা কিন্তু এই ম্যাচের বিপক্ষে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে এই দেশের যারা প্রতিনিধি, যারা নিজেদেরকে দেশভক্ত বলে এসেছে, তারা বলছে আমাদের কিছু করার নেই। অনুরাগ ঠাকুর, বিজেপির বড় নেতা, প্রাক্তন মিনিস্টার, তিনি আজকে দাঁড়িয়ে বলছেন এই ম্যাচে তাদের নাকি কিছু করার নেই। আমি তার বক্তব্যটা আপনাদের বিগত দিনে একবার শোনাবো, যখন পেহেলগাম অ্যাটাকটা প্রথম হয়েছিল এবং এই অ্যাটাককে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর ভোটের দরকার ছিল, সেই সময় অনুরাগ ঠাকুরের বক্তব্য আর গত পরশু দিনের অনুরাগ ঠাকুরের বক্তব্য, দুটো বক্তব্য আমি পরপর আপনাদের শোনাচ্ছি, শুনুন। मैचेस पाकिस्तान के साथ नहीं खेलेंगे जब तक वो आतंकवाद को बंद नहीं करते, सीमा पार से हमले बंद नहीं करते और घुसपैठ की घटनाओं को अंजाम देना बंद नहीं करते। मल्टीनेशनल टूर्नामेंट जहां पर एसीसी या आईसीसी करवाती है, वहां पे किसी भी देश के लिए मजबूरी या जरूरी हो जाता है भाग लेना। এরা এতটাই আপনাকে আমাকে মূর্খ মনে করে, এরা এতটাই আপনাকে আমাকে সুতিয়া মনে করে যে এরা যা কথা বলবে আমরা তাই মেনে নেব দেশবাসী, কারণ আমরা তো অন্ধভক্ত ভাবছি এরা, কিন্তু আমরা অন্ধভক্ত নই। এই কথা শুনে অন্ধভক্তদের খুশি হতে পারে যে এটা তো মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট, এখানে তো খেলা হতেই পারে, এখানে তো ভারত সরকারের কিছু করার নেই। আপনি আজকে অন্ধভক্তকে গিয়ে জিজ্ঞেস করুন, সেই কথাটাই বলবে, কারণ গতকাল রাত্রে তাদের হোয়াটসঅ্যাপে এই মেসেজ চলে এসেছে যে এটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট, এতে ভারত সরকারের কিছু করার নেই। কিন্তু এই মাল্টিন্যাশনাল টুর্নামেন্টের অর্গানাইজার মাথায় যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন জয় শাহ, অর্থাৎ অমিত শাহের পুত্র। দেখুন দেখুন হাসিটা, দেখুন হাসিটা কিন্তু সাধারণ হাসি নয়, এই হাসিটা 9,300 কোটি টাকার হাসি। আর এই 9,300 কোটি টাকার হাসিকে কেউ মুছে দিয়ে ওই পেহেলগামের 26 জন নিহত পরিবারের কথা চিন্তা করবে? পেহেলগামের পরে যে অপারেশন সিঁদুরটা ঘটানো হলো, সেখানে আমাদের গর্বের সৈন্যরা শহীদ হলেন, তাদের কি দুঃখের কষ্টের আজকে কোনো দাম নেই? এই হাসি দেখে আমার তো অন্তত মনে হচ্ছে না এই দুঃখের কষ্টের কোনো দাম নেই। আর যারা আজকে বোঝাচ্ছে এই খেলাটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট, তাই এখানে ভারত সরকারের কিছু করার নেই, তাতে একেবারেই আপনাদের মূর্খ বানাচ্ছে। কারণ এসিসি এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাথায় বসে রয়েছেন জয় শাহ, অমিত শাহের পুত্র, এটা আমি আগেই বলেছি। আর যদি কিছু নাই করার থাকতো, ভারত সরকার কি করতো? বলতো না এই খেলাটা আমরা খেলবো না। কি হয়ে যেত? সর্বোপরি যদি ভারত সরকার এই পাকিস্তানের সঙ্গে খেলাটা বন্ধ করে দিত, বয়কট করতো, পাকিস্তান একটা এক্সট্রা পয়েন্ট পেয়ে যেত যে গ্রুপে পাকিস্তান এবং ইন্ডিয়া রয়েছে, এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে সেই গ্রুপে আরো দুটো দেশ রয়েছে, একটা দেশের নাম হচ্ছে ওমান আর একটা দেশের নাম হচ্ছে ইউএই। আর এই ইউএই আর ওমান, এই দুটোর মধ্যে কেউই সেমিফাইনালে উঠবে না। যারা ক্রিকেটের জ্ঞান রাখেন তারা জানেন যে ওই টিম থেকে দুটো টিমই যাবে, পাকিস্তান এবং ইন্ডিয়া। তাই ইন্ডিয়া যদি এই খেলাটাকে বয়কটও করে থাকতো, তাহলেও ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে উঠতো। তবুও কিন্তু ইন্ডিয়া বয়কট করলো না, ইন্ডিয়ার সরকার বয়কট করতে দিল না। তার কারণ হচ্ছে এই খেলার মধ্যে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন যুক্ত রয়েছে। আর এই সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন, আমরা যে খবর পাচ্ছি তাতে প্রত্যেক 10 সেকেন্ডে 16 লক্ষ টাকার ইনকাম হবে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের। আর এই ইনকাম কাদের পকেটে যাবে সেটা আমাকে বলে দিতে হবে না, আপনারা যথেষ্ট পরিমাণেই শিক্ষিত। কিন্তু বিজেপির নাট্য কোম্পানিরা এইসব বলে কি সেই শহীদ পরিবারদের মনে আদৌ জায়গা করতে পারছে? রাত্রিবেলায় টেলিভিশন শোতে পেহেলগাম অ্যাটাকে নিহত এক ব্যক্তির স্ত্রী তিনি কি বললেন আপনাদের শোনাবো, শুনুন। पहली चीज तो बीसीसीआई को इस चीज को एक्सेप्ट ही नहीं करना चाहिए था कि पाकिस्तान के साथ मैच इंडिया करे। ये बहुत बड़ी हमारे ही देश में लोग गलती कर रहे हैं इस चीज को एक्सेप्ट करके। बीसीसीआई की इमोशंस मुझे लगता है ही नहीं उन 26 परिवार की तरफ। वो 26 परिवार, उसके बाद ऑपरेशन सिंदूर में मारे गए जवान, इन सब की मौत आपके लिए कोई फर्क नहीं है, इन सब की शहादत आपके लिए कोई मत वैल्यू नहीं रखती। शायद इसलिए क्योंकि आपके घर से कोई नहीं गया, बीसीसीआई के जितने भी लोग हैं उनकी फैमिली से कोई नहीं गया, इसलिए कोई नहीं बोल रहा, शायद इसलिए कोई रिएक्शन नहीं दे रहा। दूसरी चीज, ये क्रिकेटर्स हमारे कहाँ सो रहे हैं? सबसे ज्यादा अगर बोला जाता है कि नेशनैलिटी है किसी में तो क्रिकेटर्स में होती है, जितना मैंने सुना है, जितना मैंने समझा है। इसीलिए क्रिकेट को एक नेशनल गेम की तरह देखा जाता है, जबकि हॉकी हमारा नेशनल गेम है। उसके बाद एक भी क्रिकेटर, एक दो के अलावा क्रिकेटर्स आए नहीं हैं ये बोलने कि नहीं हमें इंडिया पाकिस्तान का मैच बायकॉट करना है, हम पाकिस्तान के साथ नहीं खेलना चाहते। आप स्टैंड लो ना। बीसीसीआई की टीम मत थोड़ी ना है कि आपके ऊपर बंदूक रख के आपको गेम खिलवा देगी। आप स्टैंड लीजिए अपने देश के लिए।
এই কথা শুনে আমার হয়তো খারাপ লাগতে পারে, আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বিসিসিআই, অমিত শাহ, নরেন্দ্র মোদী, অনুরাগ ঠাকুর এদের কিন্তু খারাপ লাগছে না। এরা একাধিক যুক্তি দিচ্ছে যে এই খেলা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট এটা হতে পারে। এই বিজেপি নেতারা দিনের পর দিন যাদেরকে দেশদ্রোহী, যাদেরকে গদ্দার, যে দলগুলোকে অ্যান্টি ন্যাশনাল বলে এসেছে, পাকিস্তানের এজেন্ট বলে এসেছে, বাংলাদেশের এজেন্ট বলে এসেছে, তারা প্রত্যেকে আজকে দাঁড়িয়ে এই খেলাটাকে বয়কট করার কথা বলছে। কারণ অপারেশন সিঁদুরের যে রক্ত ক্ষত সেটা এখনো পর্যন্ত আমাদের শরীর থেকে মেটেনি। মাত্র 4 থেকে 5 মাস এই ঘটনা ঘটেছে, এর মধ্যে ভারত সরকার ভুলে যেতে পারলো, কিন্তু একাধিক সেই সমস্ত দলগুলোর প্রতিনিধিরা ভোলেনি যাদেরকে একসময় দেশদ্রোহী বলা হতো। আমি একে একে আপনাদের সকলকে দেখাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, আম আদমি পার্টি থেকে শুরু করে, এমনকি ওএসি থেকে শুরু করে সকল বিরোধী দলেরা আজকে একত্রিত হয়ে সামনে এসে বললো এই ম্যাচটাকে বয়কট করতে। কিন্তু একটা বিজেপি নেতা বা একটা অন্ধভক্ত এখনো পর্যন্ত সামনে এসে বললো না যে আমরা এই ম্যাচ দেখতে চাই না। আমি বিরোধী দলের কথাগুলো আপনাদের একবার শোনাচ্ছি, তাদের প্রতিবাদগুলো আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়, যুদ্ধের ময়দানে ভারত পাক মুখোমুখি হওয়া উচিত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি। पाकिस्तान जिन इंसानों को बैसारा की वादी में मारा गया था, क्या आपका ज़मीर इस बात की इजाजत देता है कि आप ट्रेड बंद कर दिए, पाकिस्तान का एयरक्राफ्ट हमारे एयर स्पेस में नहीं आ सकता, उनकी कश्ती हमारे पानी में नहीं आ सकती, ट्रेड खत्म हो चुका है डायरेक्ट इनडायरेक्टेड, आपका ज़मीर जिंदा क्यों नहीं है? किस सूरत से आप पाकिस्तान से क्रिकेट मैच खेलेंगे? সমস্ত ভারতের রাজনৈতিক দল একসঙ্গে বয়কট করার ডাক দিলেও ভারতীয় জনতা পার্টি বয়কট করার ডাক দিতে পারলো না। একটা ফোন, অমিত শাহ যদি একটা ফোন করেন তাহলে এই খেলা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, বয়কট হয়ে যেতে পারে। অমিত শাহের ছেলে আইসিসির চেয়ারম্যান, তিনি চাইলে এক্ষুনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি বন্ধ করতে পারছেন না, তিনি বন্ধ করতে চাইছেন না, কারণ ওই বললাম না 9,300 কোটি টাকার খেলা রয়েছে। मैं तो कह रही हूँ गृह मंत्री जी से, सर आपको बहुत जगह फोन करने की जरूरत नहीं पड़ेगी, एक इंटरकॉम पे ही फोन कर लेंगे। आईसीसी के चेयरमैन को अगर आप कह देंगे कि ये इंडिया पाकिस्तान मैच नहीं हो सकता तो नहीं होगा, ये हमारे ऑपरेशन सिंदूर की कामयाबी होगी सर। আজকে এই খেলাটা থেকে পাকিস্তান কত টাকা ইনকাম করবে জানেন? আজকে এই ভারত পাকিস্তান ম্যাচটা হওয়ার পরে পাকিস্তানের ক্রিকেট বোর্ড 220 কোটি টাকা ইনকাম করবে। অর্থাৎ ভারত যদি এই খেলাটা বয়কট করে দিত তাহলে পাকিস্তানকে একটা স্ট্র্যাটেজিগতভাবে কিন্তু আক্রমণ করা যেত, পাকিস্তানের প্রায় 220 কোটি টাকা ক্ষতি হতো। আজকে এটা না হওয়ার জন্য পাকিস্তানের পকেটে 220 কোটি টাকা ঢুকবে, আর আগামী দিনে ওই 220 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা পাকিস্তানের ওই ক্রিকেট বোর্ড, পাকিস্তানের ওই সরকার জঙ্গি প্রস্তুত করতে সেই টাকা ব্যবহার করবে। একাধিক অস্ত্র কিনবে তারা চীন কিংবা তুর্কির কাছ থেকে, আর সেই অস্ত্র হাতে ধরিয়েই আবার কোনো পেহেলগামের মাটিতে, কোনো কাশ্মীরের মাটিতে, কোনো কন্যাকুমারীর মাটিতে আমাদের যারা ভারতীয় সন্তানরা রয়েছে তাদের বুকে ঝাঁঝরা করে দিয়ে চলে আসবে। আর তার ঠিক 1 মাস পরেই দেশের মহামানব আবার ভ্রমণ করে বেরিয়ে বলবে, मोदी की नसों में लहू नहीं गरम सिंदूर बह रहा है। বাড়িতে গরম সিঁদুরের গাছ লাগাবে, মহিলাদের বাড়িতে সিঁদুর পৌঁছে দেবে, কিন্তু একটা জাস্ট ক্রিকেট ম্যাচ সেটা বয়কট করার ক্ষমতা তিনি রাখেন না, কারণ এর মধ্যে 9,300 কোটি টাকা জড়িয়ে রয়েছে। তবে এই সবকিছুর মধ্যে একটা অবাক করা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম। ওই নেপালের একটা ছবি দেখলাম যেখানে গণবিদ্রোহ হয়েছে এবং সেখানে গদি মিডিয়াদের ব্যাপক হারে চকথাপ্পড় কিলথাপ্পড় দেওয়া হচ্ছে। একটা ছবি আমি দেখাচ্ছি আপনাদের, যেখানে রিপাবলিক টিভির যে অ্যাঙ্কার রয়েছে তাকে কিন্তু সেখানে স্বাগতম জানানো হচ্ছে। দেখুন সেই চিত্রটা। গদি মিডিয়া এই ধরনের বিভিন্ন জায়গায় নিজেদেরকে মন্দিরের ঘন্টা হিসাবে ব্যবহার হতে দেখার পরে আমরা গত 2-3 দিন ধরে ব্যাপকভাবে তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে গদি মিডিয়া ভারত সরকারকে ডিফেন্ড করতে চাইছে না, তারা ভারত সরকারের যে মনোভাব রয়েছে যে কেন ম্যাচটা খেলানো হচ্ছে সেটারই বিরোধিতা করছে। সব থেকে বড় গদি ভক্ত অর্ণব গোস্বামী থেকে শুরু করে অঞ্জনা ওম কাশ্যপ, রুবিকা লিয়াকত থেকে শুরু করে ময়ূক রঞ্জন ঘোষ,
সকলে দেখছি ভারত পাকিস্তানের ম্যাচটা কেন খেলানো হচ্ছে সেটা নিয়ে যারা বিজেপির ওই স্টুডিওতে বসে রয়েছে তাদের সঙ্গেই বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে। আমি জানি না এটা কোনো পাবলিসিটি স্টান্ট কিনা অথবা ওই নেপালের প্রভাব কিনা, যে নেপালে যেভাবে গদি ভক্তদের গুড় বাতাসা দেওয়া হয়েছে, আগামী দিনে যদি ভারতবর্ষেও এটা হয় সবার আগে এই গদি ভক্তদের ওপরেই কিন্তু প্রভাব পড়বে, সেটা বুঝতে পেরে কি তারা আস্তে আস্তে পরিবর্তনের রাস্তা নিচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের দুটো তিনটে ভিডিও, সেগুলো দেখুন। ये जितने भी मैच खेले जा रहे हैं उनके स्पॉन्सर्स होंगे, स्पॉन्सर से पैसा आता है। पाकिस्तान को आप पैसा देना चाहते हो? हाँ, पैसा देना चाहते हो, वापस मजबूत करना चाहते हो, वहीं से पैसे पाकिस्तान को जाते हैं। तो बाकी 8 देशों इनको क्या के पास एक रुपए भी वो सिर्फ आतंकवाद के। एक मिनट, चंद्रशेखर लूथरा जी एक बात याद रखिए, मैं एक बात कहूंगा, जब देश की सारी मीडिया एक तरफ होगी, जब देश की सारी मीडिया, सारे टीवी चैनल वाले, सारे ये फेक मीडिया एक तरफ होगी तो रिपब्लिक भारत एक तरफ होगा। आज की बात नहीं है, 20 साल से आप मुझे जानते हैं, मैं किसी की केयर नहीं करता, मैं बस एक कह रहा हूं चंद्रशेखर लूथरा जी, देखिए क्या उखाड़ लेंगे लोग अगर नहीं खेलेंगे, क्या बड़ा हो जाएगा। 22 अप्रैल को पहलगाम में 26 लोग मारे गए, इनके हस्बैंड मारे गए, शुभम द्विवेदी। कितनी उम्र थी शुभम की? कितनी उम्र थी शुभम की? कितनी एज थी शुभम की? 31। 31 साल का नौजवान, एक मिनट, 31 साल का नौजवान को कलमा पढ़ने को कहा गया, उसने खुलकर बोला मैं हिंदू हूं। उसकी हिम्मत देखिए, उसको शायद पता होगा मगर उसने नहीं कहा मैं हिंदू नहीं हूं, कहा मैं हिंदू हूं, मुझे कलमा नहीं आता, उसको मारा गया। और आज उसके 144 दिन बाद उनकी धर्मपत्नी नेशनल टीवी पर आके हाथ जोड़ के कह रही है ये मैच ना होने दे। और हम कह रहे हैं हर्षवर्धन जी मजबूरी है भाई, बहुत पैसे, 85 करोड़ 100 करोड़ का मामला है, हम कैसे देश बन गए, हम कैसे क्रिकेट फैन बन गए। मैच हम नहीं होने देंगे देश के सामने। जिस तरीके से टिकटॉक पर बैन लगाया गया उसी तरीके से मैच पर बैन लगाएंगे, कहिए आप उसको। सरकार आपकी और आप हमसे वचन मांग दूसरे से बोलिए तुम बोलो नहीं एक सेकंड नहीं, अब आप सुनिएगा अपने सर्वे पे भरोसा रखते हैं, एक सेकंड आपको अपने सर्वे पे भरोसा है तो सर्वे का आप एहतराम करते हुए बोलिए कि हम अभी बोलते हैं बहिष्कार करेंगे। अरे हम तो जनता की राय आपके सामने रख रहे हैं। शिवनाथ पूनावाला, आप सरकार है, आप सरकार चला रहे हैं, तुम बोलो, सबके गर्दन पर आप चाकू लगाइए और फिर बनिए महान। एक सेकंड महान बनने के कई तरीके हैं, अपनी लकीर लंबी खींचिए, दूसरे की मिटाने में लगिएगा ना तुम फंस जाइएगा। सरकार में कौन है सर? आप लोग क्या कर रहे हैं? हाथ बांधकर अगर राहुल गांधी इतने खतरनाक तरीके से कुछ कर रहे हैं, कमेंट्स करने पहले 5 बार सोचिएगा। अच्छा, क्या कर लेंगे आप? भाषा जो है अपने पास रखिए। एक्सक्यूज मी मिस्टर शर्मा, क्या कर लेंगे आप? क्या देश को क्या कर रही है? देश के लोग आप यहाँ पर बैठकर राहुल गांधी ये कर रहे हैं, राहुल गांधी वो कर रहे हैं, तो आप क्या कर रहे हैं? आप पॉपकॉर्न खा रहे हैं। অবাক হলেন তো? আমিও যখন প্রথম দেখেছিলাম অর্ণব গোস্বামী চেঁচাচ্ছে ভারত সরকারের এই ডিসিশনের বিরুদ্ধে, আমিও অবাক হয়েছিলাম। আমি বারবার দেখার চেষ্টা করছিলাম যে এটা আগের ভিডিও না নতুন ভিডিও, কিন্তু না, নতুন ভিডিও। হঠাৎ করে নেপালের যে গদি অভ্যর্থনা তারা দেখলো, সেই অভ্যর্থনার পরে কি তারা পরিবর্তন হলো কিনা আমার জানা নেই, কিন্তু তারা যে প্রশ্নটা তুলেছে এটাই আমার পক্ষে যথেষ্ট, বা আমরা দেখে খুশি। আর আজকে এই প্রশ্নটা সকলেই তুলছে যে যেখানে ভারতের এতগুলো তরতাজা প্রাণ চলে গেল, যাদের বাড়িতে এখনো পারলৌকিক কাজের 1 বছর পূর্ণ হয়নি, তাদের চিতার আগুন এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, কিন্তু ভারতে আমরা যাতে মধ্যমণি করে বসিয়ে রাখি সেই ভারতের একাধিক ক্রিকেটাররা আজকে মাঠে নামবে পাকিস্তানের সঙ্গে। সেই পাকিস্তানের প্লেয়াররাই যারা আমাদের ভারতীয় সৈন্য থেকে আমাদের ভারত মাতা সকলকে অপমান করেছিল, টুইটার থেকে বলুন, এক্স হ্যান্ডেল থেকে বলুন, ফেসবুক থেকে বলুন, সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে। আজকে পাকিস্তানের যে ক্যাপ্টেন রয়েছে হ্যারিস নাকি নাম শুনছি, সে এই অপারেশন সিঁদুরের সময় পোস্ট করেছিল একটা নোংরা পোস্ট, যেখানে ভারত মাতার স্মৃতিতে সিঁদুর দিচ্ছে ভারতীয় আর্মিরা। ব্যঙ্গাত্মক ভূমিকাতে এই পোস্টটা করেছিল, যেটা আমরা অপারেশন সিঁদুর বলেছিলাম, সেখানে এইভাবে দেখানো হয়েছিল। আপনাদের সামনে আমি চিত্র তুলে ধরছি। সঙ্গে আজকে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা হাত মেলাবে এবং খেলার শেষে এক ডাইনিং টেবিলে বসে হয়তো খাবারও খাবে। আর এদেরকে আমরা ন্যাশনাল হিরো বানিয়ে রাখি, এদের প্রত্যেকটা দুঃখে কষ্টে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি, এদের প্রত্যেকটা জন্মদিনে আমরা তাদেরকে হ্যাপি বার্থডে উইশ করে থাকি, কিন্তু এদের ভারতীয় নাগরিকের প্রতি এতটুকু যে চিন্তা ভাবনা নেই, সেটা আমরা দেখে আজকে সত্যি অবাক হলাম। অনেকে বলবেন এই ডিসিশন বিসিসিআই নিয়েছে, ক্রিকেটাররা কি করতে পারে, কিন্তু আমি বলবো যদি 11 জন ক্রিকেটার বলতো এবং একজন কোচ যিনি গৌতম গম্ভীর ভারতের সবথেকে বড় বিপ্লবী নিজেকে মনে করে থাকেন, একাধিক ক্ষেত্রে পাকিস্তানকে সবসময় কটূক্তি করে থাকেন, বিজেপির আগেকার দিনের এমপি ছিলেন এই গৌতম গম্ভীর, যারা যদি বলতো যে আমরা পাকিস্তানের সাথে দেশবাসীকে সম্মান দেওয়ার জন্য ম্যাচটা খেলতে পারবো না, একজন বললে সে হয়তো সাসপেন্ড হতে পারত, কিন্তু গোটা টিমের যদি 15 জনই স্ট্যান্ড নিত যে আমরা এই খেলাটা থেকে বিরত থাকবো, বিসিসিআই পর্যন্ত নড়ে যেত এবং গোটা ভারতবাসী প্রত্যেকটা প্লেয়ারকে সমর্থন জানিয়ে বিসিসিআই কে বাধ্য করত এই জিনিসটাকে মান্যতা দেওয়ার জন্য।
কিন্তু আজকে একটা ক্রিকেটারও এগিয়ে এলো না। আর কিছুদিনের মধ্যেই হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে সূর্যকুমার যাদবের আজকে জন্মদিন, একাধিক জায়গায় আমরা টুইটারে ট্রেন্ড করব হ্যাপি বার্থডে সূর্যকুমার যাদব। কিন্তু যাদের বাড়িতে দীপ নিবে গেছে, যাদের বাড়ির চিতা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, তাদের চোখের জল মোছানোর দায়িত্ব আজকে এরা ব্যবসার স্বার্থে দেখতে পেল না। 9,300 কোটি টাকা অ্যামাউন্টটা আবার আমি আপনাদের বলে দিচ্ছি, 9,300 কোটি টাকার ব্যবসার জন্য আজকে ভারতীয় যে সমস্ত সৈন্যরা শহীদ হয়ে গেল, যে সমস্ত পরিবারের স্মৃতির সিঁদুর মুছে গেল, সকলের রক্তের দাম শূন্য। শুধুমাত্র একটাই দাম রয়ে গেল, সেটা হচ্ছে ভারত পাকিস্তান ক্রিকেটের ম্যাচ। দেরি না করে আমাদের আর করার কি রয়েছে, সকলে পপকর্ন কিনুন, কোল্ড ড্রিঙ্কস কিনুন, কেউ মোগলাই পরোটা কিনুন এবং রাত্রি 8টার সময় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের সামনে নিজের দেশভক্তি জাহির করতে বসে যান। কারণ এর থেকে বেশি তো আমরা কিছু পারবো না। আমাদের দেশভক্তি শুধুমাত্র ওই ক্রিকেটের ম্যাচেই, আর আমাদের দেশভক্তি কোথাও নেই। আমাদের ওই দেশভক্তি ক্রিকেটের ম্যাচে আমরা গিয়ে কোল্ড ড্রিঙ্কস পপকর্ন খেয়ে দেখাই, আর দেশে আমাদের যারা সৈন্য রয়েছে দিনের পর দিন তারা নিজেদের বলিদান দিয়ে বেড়ায়। দেশের যারা জনগণ রয়েছে কোথাও না কোথাও পেহেলগাম হোক, পুলবামা হোক, কিংবা তাজ বেঙ্গলের অ্যাটাক হোক, সেখানে গিয়ে শহীদ হয়ে আসুক। আর কি আমরা করতে পারি? আর যারা সরকার রয়েছে তারা দিনের পর দিন আমাদেরকে এইভাবেই মূর্খ বানিয়ে যান। আবার কোথাও না কোথাও ভোট আসলে 2029 সালের লোকসভা ভোটের সময় আবার একটা পেহেলগাম হয়ে যাবে, আবার একটা পুলগামা হয়ে যাবে, আর দেশের মহামানব গিয়ে বলবে আমার শরীরে রক্ত বইছে না, গরম সিঁদুর বইছে। সকলে এই ক্রিকেট ম্যাচ বয়কট করবেন না এনজয় করবেন, সেটা আপনাদের হাতে। কিন্তু দীপ চ্যাটার্জির নৈতিকতা কখনোই আমাকে মান্যতা দেয় না যে এই ক্রিকেট ম্যাচটা দেখতে বা এই ক্রিকেট ম্যাচটার কোনো খবর রাখতে। তাই আমি তো এই খেলাটাকে বয়কট করব। আপনারা যতটুকু ক্ষমতা আপনাদের রয়েছে সেটা আপনারা করতে পারেন। শহীদদের উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।